নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, ২২টি দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারের দাম কমানো, হাওর অঞ্চলে উড়াল সড়ক করা, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। তবে নির্বাচনের কাজের জন্য কেনা হবে গাড়ি। জনপ্রশাসন যেটা করেছিল, অনেকগুলো গাড়ির নষ্ট আছে, তারা ভেবেছে নতুন করে কিনবে। সেটাকে আপনার টুইস্ট করলেন, আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখনই, যখন আসবে তখন ওইটা ঠিক না। এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় ৩০০-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই ৬০টা গাড়ি না। বেশ কিছু দুর্বল ব্যাংক একীভূত করার কাজ চলছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওটা সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না। একটা বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে ৫টা ব্যাংক, সেটা ওই দিন আমি আসার পরের দিন মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না। নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয়, কনফিউজ ইস্যু হয়, একটু খারাপ জিনিস হয়ে গেছে, আমাদেরটা নিয়ে নেবে। অতএব এটা আমরা করবো। আর বাকিগুলো একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রিঅর্গানাইজ করবো। ওরা এনবিএফ এর এসে করে ২২টার মতো বোধহয় ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না, যেটা লিজিং কোম্পানিগুলো। জাপানে ১ লাখ জনশক্তি রপ্তানির কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নেপাল ২.৫ লাখ রপ্তানি করেছে, কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।